নমস্কার, চলে এসেছি আবারও আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কিন্তু আমার কোনো প্রোগ্রামের নয়, শুধুমাত্রই ঘুরতে যাওয়ার একটি ব্লগ, কিন্তু সঙ্গে আমার ঘুঙুরিয়ান্সরা ছিল। সকাল 8:50 আমাদের জার্নি শুরু হয়েছিল। গিয়েছিলাম শান্তিনিকেতন একদিনের জন্য। সকালবেলা ট্রেনে উঠেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু করে দিয়েছিলাম। সকলেরই খিদে পেয়ে গেছিল। ব্রেকফাস্ট আমরা ট্রেনেই সম্পূর্ণ করেছিলাম। চা থেকে শুরু করে ছোলা, মুড়ি, আবার চা, এইভাবে ধীরে ধীরে নানা রকম খাবারের সম্ভার নিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পূর্ণ করলাম এবং পৌঁছালাম শান্তিনিকেতন স্টেশন। সেখানে পৌঁছে আমরা একটি টোটো ভাড়া করে চলে গেলাম আমরা যেখানে থাকবো সেই রিসর্টে। স্টেশন থেকে মিনিট 20 দূরত্বে ছিল আমাদের দ্বীপ হলিডেজ রিসর্ট। পৌঁছে আমরা ড্রেস চেঞ্জ করে শুরু করলাম আমাদের পোজিং দেওয়া, সেটা ম্যান্ডেটারি কিন্তু। এরপর যেতে হবে লাঞ্চ করতে, কারণ প্রায় দুপুর 1টা বেজে গিয়েছিল। আমরা ভেবেই এসেছিলাম একটা মুহূর্ত নষ্ট করব না, যা ভাবা তাই কাজ। ড্রেস চেঞ্জ করেই চলে গেলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে আমাদের লাঞ্চ করতে। সেখানে রকমারি সম্ভার এবং যার যেটা পছন্দ সকলে মিলে অর্ডার দিয়েছিলাম। অসাধারণ খাবারের টেস্ট ছিল। এর আগেও আমি যখন শান্তিনিকেতন গিয়েছি এই রামশ্যাম ভিলেজ রিসর্টে এসেছিলাম খেতে। এদের ভেজ থালি যেমন অসাধারণ, তেমনি ননভেজ যেগুলো ছিল, মাছের আইটেম থেকে শুরু করে মাটন থেকে শুরু করে চিকেন, সমস্ত রকমের আইটেমে কিন্তু খুব ভালো টেস্ট ছিল। এবং এই ভিলেজের পাশেই ছিল সোনাঝুরি হাট। সোনাঝুরির হাট ঘুরে কিছু কেনাকাটা করে আমরা আবার হোটেলে ব্যাক করে ড্রেস চেঞ্জ করে শুরু হলো আমাদের রিলস বানানো। রিলস কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম কোপাই নদীর ধারে সকলে মিলে একটু বেড়াতে। সেখান থেকে ফিরে এসেই নামলাম সুইমিং পুল। হ্যাঁ, সুইমিং পুলে যদিও আমরা খুব একটা গা ভেজাইনি, সেখানে বসেই আমরা একটু ইভিনিং স্ন্যাক্স এনজয় করলাম। এরপরে রাত্রের ডিনার সেরেই পরের দিন ব্রেকফাস্ট করে আমাদের ছিল ট্রেন দুপুর 1টায়। আবার সেই বাড়ি ফেরার পালা এবং সবাইকে কাজে ফিরতে হবে। তাই একরাশ আনন্দ, প্রাণ খোলা মাস্তি, প্রাণ খোলা গল্প এবং অনেক সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরলাম।